আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে ধুন্দুলের ঝোল রেসিপি। ধুন্দুল অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। এই সবজি বিভিন্নভাবে রান্না করা যায়, তবে ধুন্দুল যে কোনো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দুলের ঝোল রান্না করব। এইভাবে ধুন্দুল রান্না করলে খুবই মজার একটা রেসিপি হয়, আর খেতেও দুর্দান্ত লাগে। আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটি করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। গরম ভাতের সাথে ধুন্দুলের এই ঝোল তরকারিটা অনেক মজা লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ধুন্দুলের ঝোল তরকারি রান্না করার জন্য আমি এখানে কিছু ধুন্দুল নিয়েছি। এই ধুন্দুলটা কিন্তু বাজার থেকে কেনা, তবে ক্ষেতেরটা হলে বেশি ভালো। তারপরে আমি ধুন্দুলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি পাঙ্গাস মাছ নিয়েছি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ, নিয়েছি কিছু আলু, তার সাথে নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা, এবং নিয়েছি হলুদ মরিচ এবং লবণ। তারপর আমি ধুন্দুল রান্না করার জন্য প্রথমে একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আর আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় এই ধুন্দুলটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলেই অনেক ভালো লাগে খেতে। তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে ধুন্দুল রান্না করতে পারেন। আমি মাছগুলোকে ভেজে নেব ভালোভাবে। মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে উঠিয়ে নেব। মাছটা উঠানো হয়ে গেলে যে তেলটুকু থাকবে সেই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আদা রসুন এবং জিরা বাটা। তার সাথে দিয়ে দেব হলুদ মরিচ এবং লবণ। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এজন্য আমি সামান্য পরিমাণের পানি দিয়েছিলাম, যাতে মশলাটা ভালোভাবে রান্না হয় এবং পুড়ে না যায়। তারপর যখন মশলা থেকে তেলটা উপরে আসবে তখন আমি যে আলু নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেলে ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুল দিয়ে সবগুলো আমি একটু ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু খুব ভালো করে মশলার সাথে ধুন্দুলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো পানি দিব না, ধুন্দুল থেকে অনেকটাই পানি বের হয়। এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। দেখা যাবে যে ধুন্দুল থেকে অনেকটাই পানি উপরে আসবে। এই পানিটা যতক্ষণ না কমে আসে আমি ততক্ষণ এই ধুন্দুলটাকে ভালোভাবে রান্না করে নিব। পানিটা যখন অনেকটাই কমে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে নিব, এবং আগে থেকে যে মাছটা আমি ভেজে নিয়েছিলাম সেই মাছটা আমি দিয়ে দিব। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, যাতে মাছটা ধুন্দুলের সাথে একটু ভালোভাবে মিক্সড করে হয়। তারপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। পানি দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আমি রান্না করে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5-6 মিনিট পর দেখা যাবে যে অনেকটাই ঝোলটা কমে আসবে। তখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে লবণ চেক করে নিয়েছিলাম যে লবণ ঠিক আছে কিনা। তারপর একটু ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা নামিয়ে নিব চুলা থেকে, এবং পরিবেশনের জন্য উঠিয়ে নিব। মাছ দিয়ে ধুন্দুলের রেসিপিটা কিন্তু অনেকই মজা লাগে খেতে। আর পাঙ্গাস মাছ দিয়ে আমার মনে হয় যে ধুন্দুলটা বেশি মজার। যারা পাঙ্গাস মাছ খান না তারা যদি এভাবে ধুন্দুল দিয়ে রান্না করে দেখেন কতটা মজা লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এবং সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে পারেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।